7 নম্বর অঙ্কতে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত, নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। এই যে একটা আর এটার কেন্দ্র হচ্ছে বি, তারা অন্তঃস্পর্শ করেছে। অপর একটি বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে এবং ক্ষুদ্রতর বৃত্তটিকে বহিঃস্পর্শ করেছে। তাহলে এটা হচ্ছে এক্স, আর এইটাকে আমরা ধরতে পারি ওয়াই। ওয়াই বলেও দিয়েছে, ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে এও প্লাস বিও ধ্রুবক। প্রামাণ্য হচ্ছে এও প্লাস বিও ইকুয়াল টু ধ্রুবক। এও প্লাস বিও ইকুয়াল টু ধ্রুবক। এখানে ধরি, আমরা মনে করি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R1, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R2 একক এবং ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান R3। তাহলে এখানে দেখো OB ইকুয়াল টু তাহলে কত হয়? OB ইকুয়াল টু OY একই লাইনে থাকবে, কারণ এরা বহিঃস্পর্শ করেছে। এই লাইন কিন্তু একটাই, মানে সোজা স্ট্রেট লাইন হবে, একই লাইন, সমরেখ হবে। এই OY প্লাস BY, তো সেটা ইকুয়াল টু R3, ওর ব্যাসার্ধ R3 প্লাস R2। এও সমান কত? এও হচ্ছে এটাকে এওটা হচ্ছে এটা x R3 ax, এওটা হচ্ছে ax মাইনাস এও x, ax মাইনাস x, এও মাইনাস x। তো সেটা ইকুয়াল টু হচ্ছে R1 মাইনাস R3। দেখো, বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে, কেন্দ্রের মধ্যে দূরত্ব হয় তাদের ব্যাসার্ধের যোগফল। তাহলে এও প্লাস বিও ইকুয়াল টু হচ্ছে R3 প্লাস R2 প্লাস R1 মাইনাস R3। R3 কেটে গেল, R1 প্লাস R2। এটা ধ্রুবক, কারণ বৃত্ত দুইটি নির্দিষ্ট বলে দেওয়া আছে, নির্দিষ্ট, তৃতীয় বৃত্তের উপর নির্ভর করে না। তাহলে এই দুটোর যোগফল সমষ্টি R1 প্লাস R2 তৃতীয় বৃত্তের উপর নির্ভর করে না।
এবার হচ্ছে 8 নম্বর, এ ও বি কেন্দ্রীয় দুইটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, বহিঃস্পর্শ করেছে, সরি, ও বিন্দু দিয়ে একটি সরলরেখা যা টানি যা বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রথম এই এ কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং বি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য হচ্ছে এপি সমান্তরাল বি কিউ। তাহলে আমরা এখানে প্রমাণ করছি। প্রমাণটা হচ্ছে, দেখো এটা বহিঃস্পর্শ করেছে, সুতরাং এ ও বি সমরেখ। এ ও বি এটা আমাদের উপপাদ্যই আছে, এ ও বি সমরেখ। তাহলে বিও ইকুয়াল টু বি কিউ, বিও ইকুয়াল টু বি কিউ, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। বি ও কিউ, দেখো এখানে বি ও কিউ ইকুয়াল টু হচ্ছে পি ও এ বা এ ও পি, এরা বিপ্রতীপ কোণ। আবার দেখো বিও সমান সিওর জন্য এখানে তাহলে বি ও কিউ, এখানে আমরা আগের থেকে লিখছি বি ও কিউ ইকুয়াল টু বি কিউ ও। তাহলে আমরা লিখতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান, সুতরাং এ ও বি ইকুয়াল টু হচ্ছে বি কিউ ও। দেখো এ ও পি কিন্তু আবার ও পি এর সঙ্গে সমান, ও পি এ, এখানে আগে লিখে রাখছি এ ও পি ইকুয়াল টু হচ্ছে এ পি ও। কারণটা কি, ও এ সমান এপি। তাহলে সুতরাং তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা সমান পাচ্ছি। তো এরা কি কোণ, এরা একান্তর কোণ, ইহারা একান্তর কোণ। সুতরাং এবার তাহলে লিখতে পারি এই কোণটার এই কোণটার সঙ্গে, তাহলে পি এ বা এপি সমান্তরাল বি কিউ, প্রমাণিত।